জীবনে প্রথম এক শাশুড়ির কষ্টের কাহিনী আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। সব সময় তো ছেলের বউয়ের স্টোরি শুনেন, আজকে না হয় এক অভাগী শাশুড়ির স্টোরি শুনলেন। নাম আমার রাবেয়া খাতুন, বয়স 55, 2 ছেলে 1 মেয়ে। মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে সুনামগঞ্জে। বড় ছেলে বিয়ে করে কানাডা প্রবাসী হয়ে গেছে, আর রইল আমার কাছে আমার ছোট ছেলে। সবাই যেহেতু দূরে দূরে চলে গেছে, তাই ভাবলাম বোনের মেয়েকে আমার ছোট ছেলেটাকে দিয়ে আনবো। বড় বউয়ের সাথে তেমন একটা কথাবার্তা হয় না, মাসে একবার ফোন দেয়। ফোন দিয়ে শরীর স্বাস্থ্যের কথা জিজ্ঞাসা করে, কেমন আছি না আছি, টাকা পয়সা পাঠানোর প্রয়োজন পড়লে। এই 4-5 বছরেও তারা কখনো বাংলাদেশে আসে না। আর মেয়েকে এমন জায়গায় বিয়ে দেওয়া হয়েছে, মেয়ের শ্বশুরবাড়ির লোকজন চায় না যে বাপের বাড়িতে বেশি যোগাযোগ থাকুক। না, আমরা বিয়ে দিইনি, মেয়ে নিজেই পছন্দ করে বিয়ে করেছে, বলতে গেলে পালিয়ে গেছে। এই কারণে তার ভাইয়েরা তার সাথে কথা বলে না। মাঝে মধ্যে আমার সাথে ফোন দিয়ে কথা বলে, কিন্তু কখনো ওর শ্বশুরবাড়িতে যাওয়া হয়নি। বড় ছেলের আর ছোট ছেলের করা নিষেধ। বোন যদি বাড়িতে আসে তাহলে আমাকে সহ বের করে দিবে। যাই হোক, ছেলেকে বিয়ে করাবো বোনের মেয়েকে দিয়ে, তাই বোনের কাছে প্রস্তাব নিয়ে গেলাম। বোনও এক কথায় রাজি হয়ে গেল। আচ্ছা, অনেকেই জানতে চাইতে পারেন আমার স্বামী কোথায়। আমার যখন 40 বছর বয়স, তখন আমার স্বামী মারা গেছে। আমার মেয়ে তখন মাত্র 5 বছরের। একটা রোড অ্যাক্সিডেন্টে স্বামী মারা গেছে। তারপর থেকে অনেক কষ্ট করে 2 ছেলে আর 1 মেয়েকে মানুষ করতে হয়েছে। স্বামীর কিছু জায়গা জমি ছিল, সেই সব কিছু বিক্রি করে করে আমাদের চলতে হয়েছে। বড় ছেলেটা যখন বিদেশে গেল, তারপর একটু একটু ঘরের হাল ধরলো। কিন্তু বিয়ে করার পর আমার বড় ছেলেটা একদমই বদলে গেছে। 5-6 মাসে একবার টাকা পাঠায়। আগে যেখানে মাসে মাসে টাকা পাঠাতো, সেখানে এখন আর টাকা পাঠায় না। বলে যে তার সংসার হয়েছে, 2টা বাচ্চা আছে, এদের অনেক খরচ। বিদেশের মতো জায়গায় থাকতে হলে খরচ আর খরচ, তাই বাংলাদেশে সে আর তেমন টাকা পাঠাতে পারে না। সব শেষে ছোট ছেলের উপর নির্ভর হয়ে যায়। ছোট ছেলে একটা সফটওয়্যার কোম্পানিতে জব করে, সেখান থেকে যা আসে তা দিয়েই আমার সংসার চলে। অনেক আশা নিয়ে ছোট ছেলেটাকে বোনের মেয়ের সাথে বিয়ে দিলাম। বোনের মেয়েটা দেখতে শুনতে মাশাআল্লাহ ছিল, তবে এটাই যে আমার জীবনের সবচেয়ে বড় ভুল হবে, সেটা আমার কল্পনার বাহিরে ছিল। ভেবেছিলাম নিজের লোক আমাকে অন্তত বুঝবে, ভালোবাসবে, সম্মান করবে, অথচ যারা আত্মীয় স্বজন দিয়ে বিয়ে করায় তারাই সবচেয়ে বেশি ঠকে যায়, যেটা আমার সাথে হয়েছে। আমার যা, আমার ননদ, তারা না করেছিল যেন বোনের মেয়েকে দিয়ে বিয়ে করিয়ে না আনি, কারণ আত্মীয়দের মধ্যে আত্মীয়তা ভালো না। কিন্তু আমি শুনিনি। আমি ভেবেছিলাম আমার বোনের মেয়ে আমাকে তার মায়ের মতো করেই দেখবে। আর তাছাড়া ছোট থেকে সামনে বড় হয়েছে, সবকিছু চিন্তা করে বোনের মেয়েকে নিয়ে এসেছিলাম। বিয়ের 1 মাস পর্যন্ত ভালোই ছিল, আমার কথা শুনতো। 1 মাস পর থেকে দেখলাম ছেলেকে খোঁজাচ্ছে বিদেশে চলে যাওয়ার জন্য। যদি বিদেশে যেতে পারে তাহলে সেও যেতে পারবে। তারপর আমার ছেলে তার বড় ভাইয়ের সাথে কথা বলার পর বড় ভাই জানালো যে টাকা পয়সার ব্যবস্থা কর, আমি চাইলেই তোকে আনতে পারি, কিন্তু এত টাকা দিয়ে তোকে আমার পক্ষে আনা সম্ভব না। আমাকে যখন জানানো হলো, আমি প্রথমে মানা করলাম। বললাম যে দেখ বাবা, বড় ছেলেটাও চলে গেছে, মেয়েটাও কাছে নেই, তুইও যদি না থাকিস আমি শেষ বয়সে কাকে নিয়ে বাঁচবো বল। তখন আমার ছোট ছেলে আমাকে বলল যে আমি যেতে পারলে মা, তোমাকে আর লিজাকেও নিয়ে যাব। আমার ছোট ছেলের বউয়ের নাম লিজা। আমি না রাজি হলেও তো কোনো কিছু করার ছিল না, বউ রাজি ছিল। তারপর বলল যে তুমি যাও, তারপরে থেকে আমাকে নেওয়ার ব্যবস্থা করো। সব শেষে স্বামীর একটা ভিটে বাড়ি ছিল গ্রামে, সেটাও বিক্রি করে দিতে হলো ছোট ছেলেকে বিদেশে পাঠানোর জন্য। আর বড় ছেলের জন্য কিছু টাকা পাঠানো হয়েছে। যেহেতু বাবার বাড়ির ভিটা, সেখান থেকে ভাগ কেউই ছাড়বে না। শুধুমাত্র আমার মেয়েটার জন্যই কিছু রাখতে পারলাম না। 2 ছেলে মিলে বলল যে তারা ব্যবসা করে বোনেকে একটা জায়গা কিনে দিবে। আমিও তাদের কথায় রাজি হয়ে গেলাম। 3 মাসের মাথায় আমার ছোট ছেলেও কানাডা চলে গেল। রইলাম আমি আর আমার ছেলের বউ। ছেলের বউ বলে ভুল হবে, বোনের মেয়ে, কারণ ছেলের বউ হলে তো মা ডাকতো। ও আমাকে কখনোই মা ডাকে না, খালা বলে সম্বোধন করে। কোনো কিছুতে আমাকে রেসপেক্ট দিয়ে কথা বলে না, কথায় কথায় ঝাড়ি দেয়। নিজের কাজে নিজেই লজ্জিত হই যে কি করলাম আমি এটা। না পারতাম কারো কাছে বলতে, না পারতাম সইতে, কারণ আমি নিজে নিয়ে এসেছিলাম এই ছেলের বউকে। বোনকে ফোন দিয়ে কিছু বললে বোন বলতো ছোট মানুষ আপা, বুঝে না, একটু বুঝিয়ে নাও। আর কিছু বলতে পারতাম না, কারণ নিজেরই তো রক্ত। ছেলে যাওয়ার পর থেকে লিজার অত্যাচার আমার উপর আরো বেশি বেড়ে যায়। ছেলে আমার সাথে ভালোভাবে কথা বলে না, 2-2.5 মাস পর্যন্ত আমাকেই ফোন দিত। তারপরে কি জানি হলো, ছেলের বউয়ের সাথেই কথা বলে, আমার সাথে আর কথা বলে না। আমার খোঁজ খবর লিজার কাছ থেকেই নেয়। আমার খুব খারাপ লাগতো। বড় ছেলেটার সাথেও তেমন কথা বলতে পারতাম না, মেয়েটার সাথেও কেউ কথা বলতে দিত না। লুকিয়েও যদি ফোন দিতাম,